গেছে আগেকার দিনের ঘটনা। মেলাতে গিয়ে ঘুরছে, প্রথমেই বলেছি মূর্খ এবং বোকা, এর মতো মূর্খ বা এর মতো বোকা বলছে এ জগতে আর নেই। সারা দক্ষিণ 24 পরগনায় তন্ন তন্ন করে খুঁজলে পাওয়া যাবে না, সেই লোক মেলা গেছে। এবার মেলায় গিয়ে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এমন সময় একটা মণিহারি দোকান, সেই মণিহারি দোকানে একটা বড় আয়না দাঁড় করানো হচ্ছে, সেই আয়নাটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওমা, আয়নাটার সামনে গিয়ে দাঁড়িয়ে আয়নাটার কাছে নিজেকে দেখছে। আয়নাটার কাছে লাফাচ্ছে, যেমন করছে আয়নাতে ঠিক তেমনই করছে। ওর খুব ভালো লেগে গেছে, এই জিনিসটা তো দারুণ। হ্যাঁ, এই বাক্সটা তো বেশ ম্যাজিক বাক্সর মতো লাগছে, আমি যা করছি ভেতরের লোকটা তাই করছে। দোকানদার বুঝে গেছে যে এই লেলা খেপা বটে আর কি। দোকানদারকে বলছে, ও দাদা, তত্ত্বটা নেবেন আপনারা? বলছে, ও দাদা, এই আয়নাটার সরে যা রে, দাম কত গো? এই আয়নাটার দাম কত? দোকানদার 100 টাকা, 50 টাকার আয়নাকে বলছে 100 টাকা। 100 টাকা দিয়ে আয়নাটা নিয়েছে। বলে, দাদা এমন করে আমাকে বেঁধে দিন যেন কেউ রাস্তায় আমার কাছে না দেখতে পায়, না নিতে পারে। কাউকে আমি দেখতে দেবো না, এটা আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাব। এবার আয়নাটাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে ঘরে, যাতে কেউ না দেখতে পায়। রাধে রাধে। এবার ঘরে নিয়ে গিয়ে নিজের মেন ঘরে না রেখে আয়নাটাকে ঘরের বাইরে যে বৈঠকখানা ঘর হয়, বাইরের লোক বসে, সেই ঘরে একটা জানালার সামনাসামনি দাঁড় করিয়ে রেখেছে। এবার ঘরে গিয়ে বলছে আয়নাটাকে, শোনো বন্ধু, আমি তোমাকে দেখা করতে আসবো রোজ অনেকবার, তোমার যা দরকার আমাকে বলবে, কিন্তু তুমি কারোর সঙ্গে কথা বলবে না, শুধু আমার সঙ্গে বলবে। আয়নাটার সঙ্গে গল্প করছে, বুঝলে মা? বউটা মনে মনে ভাবছে যে বৈঠকখানাতে এতক্ষণ কি করছে। এবার সকাল হয়েছে, সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত আয়নাটার কাছে 10 বার যাচ্ছে। 9টায় একবার, 12টায় একবার, 2টোয় একবার, 5টায় একবার, 10 বার আয়নাটার কাছে যাচ্ছে আর আসছে আর ঘর ঢুকছে। বউটা মনে মনে ভাবছে, মেলা গিয়ে কি মাথাটা খারাপ হলো নাকি? বৈঠকখানা যাচ্ছে আর আসছে, ব্যাপারটা কি আমাকে দেখতে হবে। ওমা, এবার বউটা বৈঠকখানার ঘরে ঢুকেছে, ঢুকেই দেখছে আয়নাটার সামনে দাঁড়িয়েছে, আর আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজের ছবিটা দেখতে পেয়েছে। কেমন মূর্খ, কেমন বোকা, এসে শাশুড়ির কাছে কপাল চাপড়াচ্ছে, ও মা, আমার সর্বনাশ হলো গো। বলে, কেন বৌমা, কি হলো? বলে, তোমার ছেলে আমার সতীন কিনে এনেছে, আমার সংসার ভেঙে গেল। ও নিজের মতো মেয়েটাকে দেখেছে আয়নাতে, শাশুড়িকে বলছে সতীন কিনে এনেছে, আমার সংসার ভেঙে গেল। মাথা চাপড়াচ্ছে। শাশুড়ি বলছে, এ কি বলছো গো বৌমা, আমার ছেলেটা বোকা লেলা ছেলে, এইরকম কি করতে পারে? দাঁড়াও আমি দেখে আসি মেয়েটাকে। এবার শাশুড়ি দেখে, বৈঠকখানা থেকে দেখে বৌমায়ের কাছে গিয়ে বলছে, বৌমা, ওই জন্য গ্রামের লোক তোমাকে এত বোকা বলে গো। হ্যাঁ গো, ওটা তোমার সতীন হবে কি করে? ওটা যে বুড়ি গো। বুঝাতে পারলাম? মানে শাশুড়ি নিজেকে দেখেছে আয়নাতে, সবাই পণ্ডিত। শাশুড়ি নিজের ছবিটা দেখেছে, দেখছে বুড়ি। বৌমাকে বলছে, হ্যাঁ গো, ওটা তোমার কি করে সতীন হবে? ওটা যে বুড়ি গো। এবার শাশুড়ি আর বউ চুল ছেঁড়াছিড়ি লেগে গেছে, মারামারি লেগে গেছে। ও বলছে না সতীন, আর ও বলছে না বুড়ি, মারামারি লেগে গেছে। এমন সময় ঘরের বুড়োটা এসছে। বুড়োটা এসে বলছে, এই কি হলো, তোমরা মারামারি করছো কেন? তো হ্যাঁ, কিসের মারামারি, এত ঝগড়া? বলছে, বাবা আপনাকে বলতে পারছি না, লজ্জার কথা, আপনার ছেলে আর একটা বউ নিয়ে এসছে মেলা থেকে, আমার সংসার ভেঙে গেল। ও তাই নাকি, দেখি। এবার শ্বশুর দেখে এসে বলছে যে, শোনো, তোমাদের শাশুড়িকে আর বউকে আমি ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তোমাদেরকে গ্রামের লোক ওই জন্য বোকা বলে। হ্যাঁ গো, ওটা তোমার সতীন কেন হতে যাবে? ওটা তোমার বুড়ি বা কেন হতে যাবে? ওটা তো বুড়ো বেটা ছেলে। বলে, ওটা তো বুড়ো বেটা ছেলে। এবার তিনজনে মারামারি লেগে গেছে। ও বলছে বুড়ো, ও বলছে বুড়ি, আর ও বলছে না আমার মতো। তিনজনে মারামারি লেগে গেছে। এমন সময়
যে কিনেছিল সে মাল এসে হাজির, যে কিনেছিল সে মাল এসে হাজির। এই দাও দাও, কি হয়েছে? বউটা বলছে কি হয়েছে? আমার সংসার ভেঙে দিয়ে এতক্ষণে আমাকে প্রশ্ন করা হচ্ছে কি হয়েছে? মেলা থেকে কাকে কিনে নিয়ে এসছো? বলে কেন? ওটা আমার বন্ধু। বলে বন্ধু নিয়ে এসো দেখি। আয়নাটা নিয়ে আসছে, ও দেখছে হ্যাঁ আমারই বন্ধু। বউটাকে দিয়ে বলছে দেখো। বউটা দেখে বলছে এই দেখো আমার মতো সতীন। তিনজনে দেখছে, ও বলছে বুড়ি, ও বলছে বুড়ো, ও বলছে সতীন, ও বলছে বন্ধু। কাড়াকাড়ি করে দেখতে দেখতে আয়নাটা, আর যেই না আয়নাটা পড়ে গেছে, আর সতীনও নেই, বন্ধুও নেই, বুড়োও নেই, বুড়িও নেই। আমার একটু হাসি লাগলো তো, কিন্তু এবার তত্ত্বটা হচ্ছে যেটা হাসি দিয়ে তৈরি করা গল্প, কিন্তু বাস্তব বলছে যে তোমার হৃদয়ে ওই মেলার মতো একটা আয়না এখানে আছে। चेतुदर्पणमार्जुनं भवदाभग्नि निर्वापनं श्रियकैरव चंडिका भीतरनं विद्यावधु जीवनं आनंदं मुदिवर्धनं प्रदीपदं प्रणामं मृतसाधनं। তোমার অন্তরে একটা চিত্ত দর্পণ এখানে আছে, আর এই চিত্ত দর্পণে যতক্ষণ না তুমি ভগবান শ্রীকৃষ্ণের ছবিটাকে বসাতে পারছো, যতদিন না তুমি বসাতে পারছো, ততদিন ওই মূর্খ ফ্যামিলিটা যেমন নিজেকে দেখে নিজেকেই সবসময় বিশ্বাস করে নেয়, সেই রকম তুমি এই জগতের সব অনিত্য ধনকে বিশ্বাস করবে, কিন্তু নিত্য ধন কৃষ্ণকে কোনোদিনের জন্য পাবে না। নিতাই গৌর হরি বল। তাই নিত্য ধন কৃষ্ণকে যদি পেতে হয়, তোমার এই আয়নাটাকে পরিষ্কার রাখতে হবে। চেত দর্পণ মার্জনাং, এই আয়নাটাকে পরিষ্কার রেখে তোমাকে ভগবানকে সেখানে বসাতে হবে। আজ পুরী ধামে, জগন্নাথ ধামে তৎকালীন নাম অবন্তীনগর, সেই অবন্তীনগরের রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবত প্রেমী, ভগবানের প্রতি তার অটুট বিশ্বাস, অগাধ প্রেম, এতটাই ভগবানকে ভালোবাসে যে ভগবানের জন্য রোজ দিবারাত্র, কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো ঘুমিয়ে কখনো না ঘুমিয়ে ভগবানের ছবির সামনে দিবারাত্র কাঁদে যে তুমি আমাকে একবার দেখা দাও, একবার করুণা করো, হে করুণা নিধান। তুমি আমাকে রাজা করেছো, কিন্তু আমি কিসের রাজা? আমি কিসের রাজা? আমার ঘরে অনেক সোনাদানা আছে, মণিমাণিক্য আছে। সোনাদানা মানে ধাতু, মণিমাণিক্য মানে পাথর। তাহলে কি আমি পাথরের রাজা? আমি কি ধাতুর রাজা? আমি যে এমন রাজা হতে চাই না প্রভু। তুমি আমাকে মনের রাজা করো, যেন আমার এই অন্তরে তুমি বসে থাকতে পারো, এই হৃদয়ে বসে থাকতে পারো। যে রাধে ভগবানের জন্য সদা সর্বদা কাঁদে ইন্দ্রদ্যুম্ন রাজা। মনে মনে ভাবে রাজা, মনে মনে ভাবে রাজ, পরম বিষ্ণু মূর্তি স্থাপিবারে করয়ে চিন্তা, আবার বিষ্ণু মূর্তি স্থাপিবারে করয়ে চিন্তা। একবার দেখা দাও গো হরি, একবার দেখা
সহে না প্রভু আমার নর জীবন সার্থক হবে আর যে বিলম্ব সহে না প্রভু নর জীবন সার্থক হবে আর বিলম্ব সহে না প্রভু নর জীবন সার্থক হবে আর বিলম্ব সহে না প্রভু নর জীবন সার্থক হবে আর বিলম্ব সহে না প্রভু নর জীবন সার্থক হবে আর বিলম্ব সহে না প্রভু একবার দেখা দাও গো হরি অবন্তী নগরের রাজা ইন্দ্রদম্ন ওমা ওমা মন দিয়ে শোনো, ভক্ত কি জিনিস। এই যে কীর্তন শুনছো না, আমরা কীর্তনিয়া যত কীর্তনিয়া আছি সবাই একটি করে জ্ঞানের মাস্টার মনে করি নিজেকে আমরা, যে আমি বড় ভালো জ্ঞান দিতে পারি, কিন্তু আমাদের নিজেদের জ্ঞানের বড় অভাব। পৃথিবীতে এটাই হয়। এই যে কীর্তন শুনতে এসছো, কীর্তনীয়রা তোমাকে ফর্দ করে দেবে, ডাক্তার যেমন ফর্দ করে দেয় ডাক্তার দেখাতে গেলে, হ্যান করো ত্যান করো, এই খাও ওই খাও, এটা কেন, আদৌ তোমার পকেটে সে কেনার পয়সা আছে কিনা ডাক্তার কোনোদিনও ভাবে না। তোমাকে 4000 টাকার ওষুধ আর 5000 টাকার খাবার লিখে দিল, যাও তুমি এটা করো। সেরকম কীর্তনীয়রা তোমাদেরকে বলে দেয়, আমাদের মতো কীর্তনীয়রা, যে এই করলে ভগবান পাওয়া যায়, ওই করলে ভগবানের করুণা পাওয়া যায়, এই করলে ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। এত সব করলে যদি পাওয়া যেত তাহলে আমি কি এখানে নাচতে আসতাম? বলুন বুকে হাত দিয়ে, আমি এখানে দুটো পয়সার জন্য নাচতে আসতাম, লাফাতে আসতাম এই গরম এই অবস্থায়? 320 কিলোমিটার রাস্তা তারাপীঠ থেকে আমি এখানে এসেছি, হ্যাঁ, সকাল 7টায় বেরিয়েছি। হোটেলে খেয়ে নেবো তার জু নেই, সব হোটেল এখন আমিষ, তাই দুটো মুড়ি চিবিয়ে, শুকনো মুড়ি চিবিয়ে এখানে এসেছি। ভগবান পাওয়াটা সহজ নয়, ভগবানের সান্নিধ্য পাওয়াটাও সহজ নয়, কিন্তু ভগবানের দৃষ্টি গোচরে আসা যায়, সেইটা শিক্ষা দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। ওমা, আর এর জন্য দরকার প্রেম, শুধুমাত্র ভালোবাসা। অনেক কীর্তনিয়া বলে, দেখবেন আসলে লক্ষ্য করুন, আমার কথাগুলো শুনতে একটু কটু মনে হতে পারে, আপনার ঘরের সংসারে কেমন অবস্থা আমি জানি না, কেমন চলছে আপনার সংসার আমি জানি না, কিন্তু কীর্তনিয়ার কথাতে আপনি উদ্বুদ্ধ হয়ে হয়তো মন্দিরে মার্বেল দিয়ে দিলেন 50,000 টাকা, যে আমি মার্বেল দিলাম 50,000 টাকার, কেউ বলে আমি এটা করিয়ে দিলাম, ওটা করিয়ে দিলাম, ভগবানের জন্য এটা করে দিলাম, ওটা করে দিলাম, অথচ দেখছেন দুর্গা পুজোর সময় আপনি আপনার ছেলে মেয়েকে ভালো কাপড় জামা পর্যন্ত দিতে পারছেন না। অথচ আমাদের কথা শুনে এমন একটা প্রেমের জায়গায় গেছেন যে আপনি যা বলছেন ভগবানের জন্য তাই করে দিচ্ছেন। এগুলো ভুলগুলো করবেন না, একদমই ভুলগুলো করবেন না। আগে নিজের সংসারকে বাঁচান, নিজের ছেলে মেয়ে স্ত্রী তাদের খাওয়া পড়া মাখার ব্যবস্থা করুন, তারপরে আপনার সামর্থ্যে খুললে আপনি ভগবানের জন্য দিন। কারণ ভগবান আপনার অপেক্ষায় বসে নেই যে আপনি যেটা দেবেন তারপরে ও পাবে। ওর এ দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন হয় না, ওর একটা জিনিসেরই প্রয়োজন হয়, শুধু ভালোবাসা। আর এই ভালোবাসাটা পাওয়ার জন্য বারবার এই পৃথিবীর বুকে ভগবান ছুটে আসে। আপনার মার্বেলের আশাতে নয়, আপনার ওই ভোগের আশাতে নয়, আপনার সোনার চেনের আশাতেও আসে না, শুধুমাত্র ভালোবাসার জন্য আসে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, ভালোবাসতে শিখতে হবে। আর কোন কীর্তনিয়ার কথা মতো আমি কোনো জ্ঞান দিচ্ছি না, ভুলগুলোকে আপনাদের ধরিয়ে দিচ্ছি। কোন কীর্তনিয়ার কথা মতো এই যে ফর্দ করে দেয়, সোমবার এই খাবেন না, মঙ্গলবার এই করবেন না, বৃহস্পতিবার এই করা উচিত নয়, বুধবার এটা করবেন না, এইদিকে মাথা করে শোবেন না, ওইদিকে ঘরের বাথরুম করবেন না, ওইখানে সিঁদুর লাগাবেন না, এই ফর্দ মাথায় ঢোকাবেন না, পাগল হয়ে যাবেন। এগুলো একটাও নেবেন না, একটাও নেবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, এই বস, এই বস রে,
ডাক নাম্বার খতেন নাম্বার দেখছে জায়গা যে কোন ডাক খতেনে বসবো, বসে পড়েনি। ও মা, একটা জিনিস মাথায় রাখবেন, সোমবার আপনি যেটা করেন না আমি সেটা করি, মঙ্গলবার আপনি যেটা করেন না ও করে, শুক্রবার আপনি যেটা করেন না মুসলিমরা করে, রবিবার আপনি যেটা করেন না খ্রিস্টানরা করে। তার মানে আমরা এই দুনিয়াতে একে অপরের সঙ্গে ভিন্ন মত পোষণ করে থাকি, কিন্তু আমরা একে অপরের পরিপূরক এবং সম্পূরক। মাংস খাবেন না, মাংস খেলে যদি ভগবান না পাওয়া যায় তাহলে যারা চিরদিনের জন্য আমিষ তারা ভগবান কোনোদিনই পাবে না। বৃহস্পতিবার মানতেই হবে, বৃহস্পতিবার না মানলে আপনি হিন্দু সনাতন ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাবেন। যারা খ্রিস্টান তারা কোনোদিনই বৃহস্পতিবার মানে না, তাহলে খ্রিস্টানদের ভগবান নয়। প্রশ্ন এই জায়গায় যে ভগবান সবার, ভগবান কোনো বারে নয়, ভগবান কোনো তিথিতে নয়, সকলের ঊর্ধ্বে ভগবান, সকল নিয়মের ঊর্ধ্বে ভগবান। শুধু একটা জিনিস যার নাম হচ্ছে ভালোবাসা, আর এই ভালোবাসাটা দিলে আপনার আর কোনোটারই প্রয়োজন হবে না। দেখিয়ে দিই আপনাদেরকে আমি আঙুল দিয়ে দিয়ে। এই অবন্তীনগরের রাজা ইন্দ্রদুম্ন, অবন্তীনগরের রাজা ইন্দ্রদুম্ন ভগবানকে ভালোবাসে। কেমন ভালোবাসা দেখুন। ইন্দ্রদুম্নের চরিত্রটা যদি পড়েন কেউ, ইন্দ্রদুম্ন মাহাত্ম্য বা জগন্নাথ লীলা মাহাত্ম্য, তাহলে এই গল্পগুলো সব পেয়ে যাবে। ঘরে তার একটা ভগবানের ছবি আছে, ঘরে তার একটা ভগবানের ছবি আছে। সেই ছবিটার সামনে ইন্দ্রদুম্ন রাজা সকালবেলায় দাঁড়ায়, তো কোনোদিন খেতে ভুলে যায়। সন্ধ্যা যখন হয়ে যায় তখন তার স্ত্রী পেছন থেকে ডেকে বলে, ওগো দুটো কিছু মুখে দেবে না? তখন বলে, আজকে সন্ধ্যা হয়ে গেল। ইন্দ্রদুম্ন রাজা, স্ত্রীর নাম কি ছিল? ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম আপনারা জানবেন অনেকে, একজন বলুন। বাহ, প্রণাম। জল দেওয়ার সাথে সাথে ইন্দ্রদুম্ন রাজা বলে উঠছে, গুন্ডিচা, তুমি এখানে একটা ছোট্ট ব্রাহ্মণের ছেলেকে দেখেছো গুন্ডিচা? বলে, এতগুলো দরজা লাগানো, ব্রাহ্মণের ছেলে আসবে কোথা থেকে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। বলে, না গুন্ডিচা, আমি ভুল দেখিনি গুন্ডিচা। সে আমাকে আমার ভগবানের কথা বলে দিয়ে গেছে গুন্ডিচা। সে নিজে এসেছিল আমার কাছে, আমি তাকে ধরে রাখতে পারলাম না গুন্ডিচা, আমি তাকে চিনতে পারলাম না। পাগল হয়ে গেল ইন্দ্রদুম্ন রাজা, চিৎকার করে বলতে লাগলো, দেখা পাগল হয়ে গেল ইন্দ্রদুম্ন। সেই ছেলেটার উদ্দেশ্যে বলতে লাগলো, কোথা নারায়ণ পতিত পাবন, করুণা করো মোরে, করুণা করো মোরে। তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে গো প্রেমের ভিখারি। চলে যেও না গিরিধারী, আমি তোমায় বাঁধিব প্রেমের ডোরে।
বাঁধিব প্রেমেরি ডোরে কোথা নারায় পতিত পাব করুণা কর মোরে করুণা কর মোরে কোথা নারায় একেবারে দেখা না নারায়ণ দেখা দাও দেখা দাও একেবারে দেখা কোথা নারায় পতিত পাব করুণা কর মোরে করুণা কর মোরে যে গো প্রভু কাঙ্গালের নিজে গো প্রভু কাঙালের ঠাকুর আমি যে গো প্রেমের ভিকারি তুমি যে গো প্রভু কাঙ্গালের ঠাকুর আমি যে প্রেমের ভিখারি চলে যেও না অগগিরিধারী চলে যেও না ও গো গিরিধারী তোমায় বাঁধিব প্রেমের ডোরে বাঁধিব প্রেমেরি ডোরে ও মা বোঝাতে পারছি ভক্তি কি জিনিস এই ভক্তি এই ভালোবাসা আমাদের এই বাংলায় এটা তো উড়িষ্যার কথা হচ্ছে আমাদের এই বাংলায় একজনের মধ্যে জেগেছিল আপনারা অনেকে হয়তো তার নাম শুনে থাকবেন আমি একটু ইঙ্গিত দিলে বলতেও পারবেন অনেকেই তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দিতে দেখুন অনেকেই মনে করে বলতে পারবেন মুর্শিদাবাদ জেলার কান্দি নাম লালা বাবু এই লালা বাবু ওমা একদিন সন্ধ্যাবেলায় নিজের বাড়ি রাজপ্রাসাদের বাড়ির বারান্দায় হাঁটাহাঁটি করছে লন যেটাকে বলে এই যে বাড়িটা আছে না বাড়ির যেটা বারান্দা বড় বাড়ির লন বলে সেই লনে পাইচারি করছে সন্ধ্যাবেলায় কি বিভৎস প্রেম ভগবত প্রেম আসতে সেই রাজার বাড়ির কাপড় কাচতো একজন ধোপা রজ সন্ধ্যাবেলায় লালাবাবুর বাড়ি এসেছে কাপড় নিতে রাজার কাপড় বাড়ি নিয়ে গিয়ে কাচবে বেশ কাপড়টা কাচবে আসলে এই লাইটটার জন্য মুখগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না যার জন্য আমি একবার করে সামনে আসছি এই যে আপনারা এত এত এক দৃষ্টে হরিনাম শুনছেন সত্যি দারুণ লাগছে গাইতে ভালো লাগছে
এতক্ষণ এই মায়েরা একটু আধটু গল্প করছিল, এখন আর কেউ করছে না। এই যে ভাবরাজ্যে চলে এসেছে। হরিনামটা হচ্ছে বিষের মতো। বিষ খেলে, আর বিষ কোনোদিন খেয়েছিস? বিষ খাবি। বিষ খেলে কি হয়? বিষ খেলে মরে যায়। আর অমৃত খেলে মানুষের পরম মুক্তি হয়ে যায়। তাহলে বিষ খেলে মুক্তি হয়ে যায়। তুমি জ্ঞানে খাও, অজ্ঞানে খাও, তুমি শিক্ষিত লোক বিষ খেলেও মরবে, মূর্খ লোকও বিষ খেলে মরবে। ঠিক সেই রকম এই হরিনাম হচ্ছে অমৃত সম। শিক্ষিত লোকও যদি শোনে, মূর্খ লোকও শোনে, ফল কিন্তু দুজনের একই সমান। নিতাই গৌর হরি। যে শিক্ষিত লোক ও কীর্তন ভালো বোঝে, ও শুনছে, আর বাকি কেউ শুনবে না তা তো নয়। দুনিয়াতে এই একটাই জিনিস যেটা রোজ মিষ্টি লাগে, এইটুকু থেকে শুনে আসছেন, আজও শুনছেন, আজও অনেক হাজার হাজার নতুন কথা শ্রবণ করছেন এই হরিনামে। এরই নাম হলো হরিনাম। হরিনামে হরিনামে একমাত্র একটা জিনিস, হরিনামে হরিনামে। রজক কাপড় নিতে এসেছে ইন্দ্রদম্ন, মাফ করবেন, লালাবাবুর বাড়ি। কাপড়টা কাচে কি দিয়ে না? আগেকার দিনে কলা পাতাকে শুকিয়ে রোদে রাখা হতো। সেই কলা পাতাটাকে শুকোনোর পর সন্ধ্যার সময় ওটাকে আগুন লাগানো হতো। এবার ওই কলা পাতা থেকে যে ছাইটা হতো, সেই ছাইটা এখন মায়েরা যেমন পাউডার দিয়ে কাপড় জামা চুবিয়ে নেয় বালতিতে কাচে, সেই পাউডারটা, ওই কলার পাতার পাউডারটা দিয়ে কাপড়টা আগেকার দিনে কাচতো রজকরা ধোবাড়া। আর ওই কলার পাতাটাকে বলতো, নাম ছিল ওর বাসনা। কলার পাতাটার কি নাম ছিল? বাসনা। আস্তে ও মা, এবার ধোপা কাপড় নিতে এসেছে লালাবাবুর বাড়ি। সন্ধ্যাবেলায় কলা পাতা পড়াতে হবে, নইলে ছাই ভালো হবে না। তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে, বাবুজি বাবুজি। বেলা যায় বয়ে যায়, বেলা যায় বয়ে যায়, বেলা যায় বয়ে যায়, বেলা যায় বয়ে যায়, বেলা যাই বয়ে যাই, বেলা যাই বয়ে যাই, বেলা যাই বয়ে যাই, বেলা যাই বয়ে যাই, বেলা যায় বয়ে যায়, বেলা যায় বয়ে যায়, বেলা যায় বয়ে যায়, বেলা যায় বয়ে যায়। বাবুজি বেলা বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? বাসনা বাসনা। কিন্তু ওই যে বারান্দায় হাঁটছিল লালাবাবু, শুনলো কি? বাসনা। বাসনাতে হসন্ত থাকে, আর বাসনায় হসন্ত থাকে না। এই একটুকু ভুলের কথা শুনলো যে বাসনা। সঙ্গে সঙ্গে ওর মনে প্রশ্ন জেগে গেল লালাবাবুর, যে আমি এত বড় একটা জমিদার, অথচ আজও আমি জীবনের বাসনায় আগুন দিতে পারলাম না, বাসনাটা শেষ করতে পারলাম না। আমি এতদিন এত বড় হলাম, আমি খেলাম, ঘুমালাম, শুলাম, আমি কত কাজ যেন এখানে করলাম, কিন্তু ভগবানের জন্য কিছুই তো করলাম না। আমি যেমন এলাম তেমন সবার মতো চলে যাব, তাহলে আমি কেন এসেছি? কেন আমি এসেছি? আজই আমি এই গৃহ ত্যাগ করব। দেখো একটা কথা বলি, তোমাদের পায়ে ধরে বলছি সকলের জন্য, যে হরি নামে গল্প করবে না। কারণ তুমি করলে আরেকজনের চেষ্টা। তুমি যাকে নিয়ে মনের গল্প বলছো, তুমি যেদিন চলে যাবে ও কিন্তু তোমার সঙ্গে যাবে না। যাবে? তোমার স্বামীটাও তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলেটাও যাবে না, তোমার বাবা মা কেউ যাবে না। তুমি একা এসেছো, একা চলে যেতে হবে। এ দুনিয়াতে কেউ কারু নয়, এটা মনে রাখবে মা। গল্পটা এখানে থাক, লালাবাবুর গল্পটা। একটু দুটো কথা বলি, যে এই পৃথিবীতে আমাদের কেউ কারু নয়। তোমার এখন শরীরটা ভালো আছে, রূপ আছে, যৌবন আছে, খাটতে পারো, তোমার স্বামীটাকে বড় ভালো লাগে, স্বামীটার তোমাকে ভালো লাগে। আর স্বামীটা রোজগার করতে পারে, স্বামীটা রোজগার করে পকেট ভারী করে ঘর ঢোকে, তোমারও ভালো লাগে। ও মা, তুমি বেশি নয় 6 মাস একটা খাটে শুয়ে থাকো, খাটের মধ্যেই সব হোক,
যা যা হয় আর কি। উঠতে পারছো না, দেখো না স্বামীটা তোমাকে কত ভালোবাসে। 6 মাস 1 বছর যখন পেরিয়ে যাবে না, ওই খাটে যখন নোংরামি করবে তুমি, সব নোংরাগুলো পরিষ্কার করতে হবে, তখন এখানে তোমার স্বামীটা এসে মাথা ঠুকবে আর বলবে ঠাকুর এটা আর পাচ্ছি না, ওকে তুলে নাও। যে স্বামীর জন্য এত অহংকার করছো সেই স্বামী এই কথাটা বলবে। আর তোমাদের ক্ষেত্রেও ঠিক তাই। স্বামীটা এখনই 2 বছর ওখানে পড়ে যাক, যে রোজগার করতো, শক্ত সামর্থ্য ছিল, সে আর পারে না, তখন তুমিও বলবে, যদি ও খাটে বাটে ওইগুলো সব করে নোংরামি, তাহলে তুমিও বলবে যে ঠাকুর দরকার হলে ভিক্ষা করে খাবো তবু ওকে। কারণ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া আর মায়া ছাড়া আমরা কেউ বেঁচে থাকি না। স্বার্থ আছে, মায়া আছে, তাই বেঁচে আছি। কিন্তু এই স্বার্থ আর মায়াটাকে ত্যাগ করে দেখুন, একমাত্র দুনিয়ার মালিকই হচ্ছে সব থেকে বড় আপন, আর এই পৃথিবীতে কেউ আপন নেই। আমি রুদ্রনীল আপনাদেরকে একটা কথা বলে যাই, কীর্তনিয়াদের ভাষায় আমি বলছি না এটা, আপনি ভগবানের জন্য এই করুন ওই করুন এই করুন ওই করুন কিচ্ছু করতে হবে না। আমি আমার মন থেকে বলছি যে সারাদিনে 1 মিনিট শুধুমাত্র ভগবানের মন্দিরে, ঘরে যেটা আছে এই মন্দিরে আসতে হবে না। তোমার ঘরে যদি মন্দির আছে ভালো, না আছে যদি ভগবান শ্রীকৃষ্ণের ক্যালেন্ডারটা আছে, সেই ক্যালেন্ডারটার সামনে 1 মিনিট দাঁড়াও। সারাদিনে যখন সময় হচ্ছে তোমার, 10টা 11টা 12টা 1টা 2টো রাত্রি 10টা যখন সময় হচ্ছে, একবার তুমি দাঁড়াও। আর একবার দাঁড়িয়ে তার কাছে বলো যে প্রভু তুমি এই পৃথিবীতে পাঠিয়েছো, তুমি যবে ডাকবে চলে যাব, কিন্তু তুমি যা করাবে আমি তাই করব, তুমি যা বলাবে আমি তাই বলবো, তুমি যা দেখাবে আমি তাই দেখব, তুমি যা শোনাবে আমি তাই শুনবো, শুধু তুমি আমার সঙ্গ ছাড়া হয়েও না। দেখুন এর মতো আনন্দ দুনিয়াতে আর কিছু নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। টাকা দিয়ে, ভোগ দিয়ে, মার্বেল দিয়ে, সোনার চেন দিয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে এই ভারতবর্ষে কেউ পেত না। মুকেশ আম্বানিয়ার ঘরে ও সোনার চেনে বাঁধা থাকত, ভগবানকে কেউ পেতেন না। মুকেশ আম্বানিয়ার ঘরে সোনার সিংহাসনে সোনার চেনে বাঁধা থাকতো ভগবান, কিন্তু না, ওকে বাঁধতে হলে সোনার চেন নয়, শুধু মনের দড়িটা চায়, মন কি ডোর মে, আর কোনো বস্তু লাগে না মা। সেই মনের ভালোবাসায় মুর্শিদাবাদের কাঁদির জমিদার লালা বাবু যখন শুনল যে বাসনায় আগুন দেওয়ার কথা, সেই রাতেই বাড়িতে ছেড়ে ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনে। সেই রাতেই নিজের বাড়ি ছেড়ে চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে প্রবেশে যখন ব্রজগোপিনীকে দেখলো, সকলকে বলছে ওগো তোমরা না বৃন্দাবনের ব্রজগোপিনী, আমাকে চেনো? বলে হ্যাঁ ভালো করে চিনি। তোমাকে বৃন্দাবনে কে চেনে না লালা? বৃন্দাবনে লালা বাবুকে সবাই চিনতো, কেন না বৃন্দাবনের জমিদার জগৎ শেঠের সঙ্গে তার শত্রুতা ছিল, তার সঙ্গে মিত্রতা ছিল না, তার সঙ্গে কেস কাছাড়ি হয়েছিল, তাই বৃন্দাবনের প্রত্যেকেই লালাকে চিনত। তাই বৃন্দাবনের ব্রজগোপিনী বলছে তোমাকে কে চেনে না লালা? বৃন্দাবনে তোমায় সবাই চেনে। বলে তাহলে আমায় বলে দাও, আমি কোথায় গেলে ভগবান পাবো? আমি কোথায় গেলে তার দেখা পাবো? কে আমাকে ভগবান দেখিয়ে দেবে? বলে লালা ভগবান যদি তোমায় পেতে হয় তাহলে তুমি শ্রীজীব গোস্বামীর কাছে চলে যাও, ওকে গুরু করো। ছুটতে ছুটতে গিয়ে শ্রীজীব গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরু ও গো গুরু রে, কৃপা করো ও গো গুরু রে। শ্রীজীব গোস্বামী বলল লালা এসেছিস, হায় হায়, ভগবান পেতে তোর মনের বাসনা হয়েছে লালা?
ভগবান পাবি, কিন্তু তোকে যে তার আগে অনেকগুলো কাজ করতে হবে রে লালা। বলে বলো না ঠাকুর, কি করলে আমি তার দর্শন পাবো? বলে তুই জমিদার হয়ে আমি যা বলবো তা করতে পারবি? বলে বলো প্রভু। বলে লালা, আজ থেকে এই মন্দিরে যে মন্দির হবে ফুল তুলে নিয়ে আসতে হবে, ওই ফুল দিয়ে আমি গোবিন্দ সেবা করব। তারপরে বৃন্দাবনে ভিক্ষা করতে হবে, সেই ভিক্ষার চাল দিয়ে আমি রান্না করব, সেটা তুই আর আমি খাবো। করতে পারবি? বললো তুমি যা বলবে আমি তাই করব গুরুদেব। কি ঘটনা, কি জীবনী! লোক দাঁড়িয়ে যাবে এগুলো শুনলে। ও মা, লালা বাবু মন্দিরের কাজ করে সকালবেলা হলে ভিক্ষা করতে চলে যায় বৃন্দাবনে। এইভাবে একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস গেল, কিন্তু দীক্ষা দিল না শ্রীজীব গোস্বামী, আর ভগবানও পেল না লালা বাবু। একদিন লালা বাবু সন্ধ্যার সময় যমুনা নদীর বালিতে একটা বালির বিছানা আর একটা বালিশ বানিয়েছে। বসে বসে সন্ধ্যাবেলায় মনে মনে ভাবছে, আমি অনেকদিন বিছানাতে শুইনি, বালিশে শুইনি, দেখি না একবার এই বালির বিছানায় শুতে কেমন লাগে। তাই বালির বিছানা বালিশ বানিয়ে সেখানে শুয়েছে। আর সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল সন্ধ্যায়, বেলি অবসানকালে জল আনতে যাচ্ছিল বৃন্দাবনের ব্রজগোপিনীরা। তারা লালাকে দেখে হাসতে আরম্ভ করলো। লালা, আয় লালা, ভগবান পেতে এসেছো, এখনো বিছানা বালিশের মায়া ত্যাগ করতে পারোনি, তুমি তো ভগবান পাবে না লালা। চমকে উঠলো, ছুটতে লাগলো শ্রীজীব গোস্বামীর কাছে। গুরুদেব, 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 আমি তো কোনোদিন ভগবান পাবো না গুরুদেব। বলে কে বলেছে লালা, কে বলেছে তুই ভগবান পাবি না? বলে আমি যে এখনো বিছানা বালিশের মায়া ত্যাগ করতে পারিনি গুরুদেব, আমি কি করে ভগবান পাবো? বলে পাবি রে লালা, ভগবান তুই পাবি। তোকে এতদিন আমি দীক্ষা দিইনি কেন জানিস? তুই সারা বৃন্দাবন ভিক্ষা করেছিস, কিন্তু একটা বাড়ি যে ভিক্ষা করতে যাসনি। কার বাড়ি ভিক্ষা করতে যায়নি বলো তোমার? বৃন্দাবনে তার শত্রু জগৎ শেঠ প্রত্যেকটা দরজা গেছে, কিন্তু জগৎ শেঠের বাড়ি ভিক্ষা করতে যায়নি লালা। আজ সন্ধ্যার সময় গুরুদেব তাকে দীক্ষা দিল, দীক্ষিত করলো কৃষ্ণ নামে। বলল কাল প্রভাতে তুই চলে যাবি জগৎ শেঠের বাড়ি। বলল তথাস্তু গুরুদেব। তাই যেই না সকাল হলো, মন্দিরের কাজ সেরে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে জগৎ শেঠের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে, লালা ভবতী ভিক্ষাক দেহি, কে আছো? আমাকে একটু ভিক্ষা দাও। আস্তে, ও মা, এই গোটা গ্রামে আপনি সবারই গলা বুঝতে পারবেন? পারবেন না, কিন্তু আপনার সঙ্গে যা শত্রুতা আছে তার গলাটা 1 কিলোমিটার দূর থেকে বুঝে যাবেন যে ওটা ওর গলা, কারণ তাকে যে আপনার বড় অপছন্দ। তাই জগৎ শেঠের বাড়িতে লালা যখন ভিক্ষার ঝুলিটা নিয়ে দাঁড়িয়ে বলেছে ভবতী ভিক্ষাং দেহি, জগৎ শেঠ বুঝতে পেরে গেছে লাল যে আমার বাড়ির দরজার সামনে লালা এসেছে ভিক্ষা করতে। ছুটে গেল জগৎ শেঠ, লালার সামনে দাঁড়িয়ে বলছে, লালা এ কি তোমার অবস্থা? তুমি বৃন্দাবনে ভিক্ষা করে বেড়াচ্ছ, তোমার জমিদারি কি নেই? বলে আমার সব আছে, সব আছে জগৎ শেঠ, এখন তুমি আমাকে 1 মুঠো ভিক্ষা দাও না, আগে আমাকে 1 মুঠো ভিক্ষা দাও। জগৎ শেঠ একটা সোনার থালায় সোনার মোহর এনে, 1 থালা মোহর এনে বলছে, এই নাও লালা, আমি তোমাকে 1 থালা সোনার মোহর দিচ্ছি। লালা বাবু বলে উঠলো, জগৎ শেঠ
তোমার বাড়িতে যতগুলো সোনা দানা আছে তার থেকে অনেক গুণ বেশি সোনা দানা আমার ঘরে আছে, কিন্তু সেই সোনা দানাগুলো আমি ছেড়ে দিয়ে এসেছি। কেন জানো? আমি একটা সোনা নিতে এসেছি বৃন্দাবনে, যার নাম কালো সোনা। আমি এই জগতের সব সোনা ছেড়ে এসেছি জগৎে, বৃন্দাবনের কালো সোনাকে পাবো বলে আমাকে এক মুঠো ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে এক মুঠো ভিক্ষা এনে লালাবাবুর আঁচলে দিয়েছে জগৎ শেঠ। সেই ভিক্ষাটা নিয়ে কৃষ্ণ নাম বদনে নিয়ে রাস্তায় হাঁটছে। হরে কৃষ্ণ, সবাই গাইবো এ নাম, হাততালি দিয়ে দিই আমরা সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও বাবা, এক মুঠো ভিক্ষা লালাবাবু বক্ষে করে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। এমন সময় বৃন্দাবনে রাজপথের ওপরে যখনই উঠেছে, সামনে দেখলো দাঁড়িয়ে আছে মুরলী মনোহর ভগবান। ও মা,
এই দেখো গল্প শেষটা না শুনে মনটা ওদিকে দিলে। যেই না রাজপথে উঠেছে ভিক্ষার চালটাকে নিয়ে, সঙ্গে সঙ্গে দেখলো সামনে দাঁড়িয়ে আছে মুরলী মনোহর ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরিবোল হরিবোল হরিবোল। সঙ্গে সঙ্গে নিজের আঁচলের চালটা লালার হাত থেকে পড়ে গেল, আর ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়লেন লালা বাবু। ভগবান শ্রীকৃষ্ণ লালাকে তুলে বলে উঠলো, লালা এই জগতে তোর মতো ভক্তর জন্যই আমাকে বারবার ছুটে আসতে হয় রে। তোর জায়গা আমার চরণে নয়, তোর জায়গা আমার বক্ষে। সেদিন আমার এই মুর্শিদাবাদের লালার উদ্ধার হয়েছিল বৃন্দাবনে। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি আমাদেরও উদ্ধার হওয়া সম্ভব। কোনো না কোনো দিন ওই ভগবানকে আপনাকে দেখা দিতে হবে। আমি রুদ্রনীল এই আসরে দাঁড়িয়ে বললাম দিতে হবে, যদি আপনি চোখের কোণে ওর জন্য জল রাখতে পারেন। কিন্তু আমাদের তো এত থাকে না। মায়ার দৃষ্টি কে বোঝে, মায়ার মায়া এ মায়ার সংসারে আমাদের দৃষ্টি সবসময় ওর বাড়িটা আমার বাড়ির থেকে বড়, আমারটা একটু বড় করতে হবে। ওর 3টে রুম আমাকে 5টা করতে হবে। ওর একটা মোটরসাইকেল আছে, আমাকে একটা 4 চাকা কিনতে হবে। এই যে নেশা, এই নেশাতে আমাদেরকে দূরে করে দেয়। এই নেশাটা দরকার দরকার আছে। এগুলো কীর্তনিয়ারা বলে যে টাকার পিছনে ছুটো না, গাড়ি বাড়ির পেছনে ছুটো না, কৃষ্ণ নাম করো। তাহলে তুই কি করতে এসছিস? তুই যদি এত ভদ্রলোক, তাহলে টাকার পেছনে তুই কেন ছুটছিস? কি মা, ঠিক না ভুল? এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে। এগুলোকে আঁকড়ে ধরে থাকুন, কিন্তু এই কামিনী কাঞ্চনের মায়াতে পড়ে যেন না। মায়াটা থাক কৃষ্ণ চরণে। টাকা পয়সা সবই দরকার আছে জীবনে বাঁচতে, কিন্তু না হলো আবার চলে যাবো লীলাতে। গুন্ডিচা দেবী ইন্দ্রদম্ন রাজাকে বলল যে তোমাকে ওই ছোট ছেলেটা কি বলেছে? বলেছে যে আমার প্রাণের ঠাকুরের নাম নীল মাধব। তাকে কে একা একা পুজো করছে, তাকে খুঁজলে পাওয়া যাবে। আমি কোথায় খুঁজবো গুন্ডিচা? বলে তুমি খুঁজতে পারবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তুমি সারা রাজ্যের ব্রাহ্মণ দিকে ডেকে পাঠাও। ওমা, সারা রাজ্যের ব্রাহ্মণকে ডেকে পাঠানো হলো ইন্দ্রদম্ন রাজার বাড়ি। সব ব্রাহ্মণরা এলো। সকল ব্রাহ্মণের সামনে ইন্দ্রদম্ন রাজা বলে উঠল, হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, আপনাদের প্রত্যেকের চরণ ধরে আমার মিনতি। আমার ভগবানের নাম নীল মাধব। কোনো একজন গোপনে গোপনে তার পুজো করছে। সেই নীল মাধবকে যদি কেউ আমার কাছে এনে দিতে পারেন, সেই নীল মাধবকে যদি কেউ আমার কাছে এনে দিতে পারেন, তার বিনিময়ে আমার রাজ্যটা চাইলেও আমি তাকে দান করে দেব। হে ব্রাহ্মণ, আপনারা পারবেন না? সকল ব্রাহ্মণ বলল, রাজন, আমরা তোমার নীল মাধবের সন্ধান করব, আজ থেকেই করব। জয় রাধে। কিন্তু রাজা ইন্দ্রদম্নের যিনি পুরোহিত, রাজপুরোহিত, সেই রাজপুরোহিত বিদ্যাপতি ঠাকুর বলল, হে রাজন, আমি তোমার মাথায় শপথ করলাম, যতদিন না তোমার নীল মাধবকে আমি খুঁজে পাবো ততদিন আমি তোমাকে মুখ দেখাবো না। সকল ব্রাহ্মণ মিলে বেরিয়ে পড়লো। সকল ব্রাহ্মণ মিলে বেরিয়ে পড়লো ওই নীল মাধবের সন্ধানে। আর বৈষ্ণব বলে উঠল, সবাই মিলে হাততালি দিয়ে আজ শ্রী হরি বলি শুভযাত্রা কইল। ও গো শ্রী হরি বলে শুভযাত্রা কইল। ও শ্রী হরি বলে শুভযাত্রা কইল। কি ও
কিও কিও নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আবার নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আবার নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করিলা গমন, ও গো মাসাবধি দেশান্তর করিলা যাপন, ওরে মাসাবতী দেশান্তরে করিলা গমন, ও নীল মাধব না পাইয়া করে না গমন, নীল মাধব না পাইয়া করে রে আগমন, নীল মাধব না পাই করে না গমন, আবার নীল মাধব না পাইয়া করে না গমন, দর্শন মেলে না, না দর্শন মেলে না, দর্শন মেলে না, দর্শন মেলে না, মাসাবধি ঘরে তারা দর্শন মেলে ও না। গো মাসাবধি ঘরে তারা দর্শন মেলে না, ওমা সারা মাস ধরে ঘুরতে লাগলো ব্রাহ্মণের দল, এ গ্রাম সে গ্রাম করে ঘুরতে লাগলো, কিন্তু নীল মাধবের দর্শন হলো না। হরি বল। সকল ব্রাহ্মণের অহংকার চূর্ণ হলো, প্রত্যেকেই বলেছিল যে রাজন আমরা তোমার নীল মাধবের সন্ধান করে দেব, কিন্তু করতে পারলো না, সকলের অহংকার চূর্ণ হলো। আজ সকল ব্রাহ্মণ ফিরে এলো রাজা ইন্দ্রদুম্নর কাছে। ও মা, একটা কথা আপনাদেরকে বলি, কীর্তন শ্রবণের মধ্যে পুণ্য আছে, হরিনাম শোনার মধ্য দিয়ে পুণ্য আছে, হরি ভজনার মধ্য দিয়ে পুণ্য আছে, হরি দর্শনে পুণ্য আছে, কিন্তু সব থেকে আসল পুণ্য, আসল ধর্মটা কি জানো? এই কীর্তন শোনার থেকেও বড় ধর্ম আছে আমাদের কাছে, যেটা আমরা বুঝে উঠতে পারি না। ভক্ত কবির বলেছে ধর্মের ডেফিনেশন, স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করা ধর্ম, বেদ বলছে ভগবানের পূজা অর্চা করা ধর্ম। রাধে রাধে। যারা পণ্ডিত এবং তাত্ত্বিক তারা বলছে যে বাবা মায়ের সেবা করা ধর্ম, কিন্তু ভক্ত কবির বললেন একটু আলাদা টাইপের। তিনি আসল ডেফিনেশনটা দিলেন। তিনি বললেন যে সচ বরাবর তপ नहीं, झूठ बरोबर पाप नहीं, जाके हृदय में सच बसे ताके हृदय में प्रभु आप बसले। মানেটা কি? সচ মানে হচ্ছে সত্য, বলে সত্যের সমান এ পৃথিবীতে ধর্ম নেই। সচ বরাবর তপ नहीं আর ঝুট বরাবর পাপ নেই, অর্থাৎ মিথ্যার সমান এই দুনিয়াতে পাপ নেই। যাকো হৃদয় মে সচ বসে, অর্থাৎ যার অন্তরে সত্য আছে, যার হৃদয়ে সত্য আছে, তিনি এই জগতের সব থেকে বড় ধার্মিক। দেখুন লক্ষ্য করে, পাণ্ডবরা কোনোদিনই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাই কোনোদিনই ভগবানের পেছন পেছন ছুটে বেড়ায়নি, কিন্তু ভগবান এদের পেছন পেছন ছুটে বেরিয়েছে। কি কি বাবা, এটা ঠিক? হ্যাঁ। কেন? তার কারণ এরা ছিল সত্যের উপাসক, ন্যায় এবং সত্যের পূজারী ছিল এই পঞ্চপাণ্ডব। তাই পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে যখন অন্যায় হলো,
যখন দুর্যোধন বললেন বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রে মেদিনী, তখন ভগবান বুঝতে পারলো যে এই পঞ্চপাণ্ডবের অধিকার ফিরিয়ে দেবার জন্য, সাম্যের প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ভারতকে কলুষমুক্ত করার জন্য একটা ধর্মযুদ্ধের প্রয়োজন আছে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের অন্তরেও সব সময়ের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, ন্যায় আর অন্যায়ের কুরুক্ষেত্রের যুদ্ধ, সত্য আর মিথ্যার কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রত্যেকটা মানুষের মধ্যে সত্য আছে এবং মিথ্যা আছে। মিথ্যা যখন বেশি প্রকাশ পায়, সত্য তখন ডুকরে ডুকরে কাঁদে। অন্যায় যখন বেশি প্রভাব ফেলে, তখন ন্যায় ডুকরে ডুকরে কাঁদে। কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এটা আমি অন্যায় করছি, এটা আমি ন্যায় করছি, এটা আমি ঠিক করছি, এটা আমি ভুল করছি, এটা আমি মিথ্যে বলছি, এটা আমি সত্য বলছি। সবাই নিজের অন্তরে বুঝতে পারে। বলে এটা বোঝার পর যে মানুষ নিজেকে পরিবর্তন করে নেয়, সত্যের সম্মানী হয়ে যায়, ন্যায়ের পূজারী হয়ে যায়, তিনি হলেন এই দুনিয়ার সব থেকে বড় ধার্মিক নেতা। তাই সত্যের পূজা করতে শিখুন, ন্যায়ের পূজা করতে শিখুন। ভগবানের দরজায় 1000 বার না গেলেও চলবে, ভগবানই তোমার সন্ধানে চলে আসবে। ও মা, ছোট্ট একটা বাচ্চা আঙ্গিনাতে খেলা করে, আঙ্গিনা থেকে রাস্তায় চলে যায়, রাস্তা থেকে মোড়ের মাথায় চলে যায়, খেলতে খেলতে ছোট্ট বাচ্চা 4-5 বছরের, ঘর ভুলে যায়। খেলতে খেলতে ঘর মনে থাকে না, কিন্তু মা কি ছেলেটা ভুলে যায়? মায়ের খেয়াল থাকে আমার ছেলেটা কোথায়। মা যখন দেখবে আঙ্গিনাতে নেই, রাস্তায় যাবে, রাস্তায় নেই, মোড়ে যাবে, গিয়ে টপ করে নিজের কোলে তুলে নিয়ে চুমু খেতে খেতে ঘরে ফিরে আসবে যে বাবা এত দূর চলে এসেছিস। তার মানে কি? এটার নাম হচ্ছে বাৎসল্য প্রেম। মা সন্তানের খোঁজ রাখে, সন্তানের মায়ের খোঁজ রাখার প্রয়োজন হয় না। ঠিক সেই রকম আপনি যখন ন্যায়ের পূজারী, সত্যের পূজারী হয়ে যাবেন, ভগবানের খোঁজ রাখা আপনার দরকার লাগবে না, ভগবানই আপনার খোঁজ রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। আর একটা বৈষ্ণব সাহিত্যের গান আপনাদেরকে শোনায়। ভগবান আমাদের অন্তরের মধ্যে বিরাজমান, সকলের হৃদয়েও রয়েছে, কাছে রয়েছে, চোখের সামনে রয়েছে। তবু ভগবানকে আমরা চিনি না, তবু ভগবানকে আমরা জানি না, তবু ভগবানকে আমরা বুঝতে পারি না। তাই বৈষ্ণব এখানে বললেন কি তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আহা, গানগুলো আগে মানেটা আমি করে দিই, তারপরে বাজনা দেব, ঠিক আছে? কি তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আমাদের অন্তরে আছে, তবু বলি আমরা জানি না তুমি কোথায় আছো। গোলকে আছো, মন্দিরে আছো, মসজিদে আছো, না না, এখানে খুঁজলেই পাওয়া যাবে। ওই দেখুন একজন বৈষ্ণব বলছে ইশারা করে, রাধে রাধে। হাতটা ধরে আমারে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না তবু, একই খেলা কে জানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও
হাতটা ধরে প্রতিনিয়ত গোবিন্দ আমাদের পথ দেখিয়ে দিচ্ছে, হাতটা ধরে আমারে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। মৃত্যু মানে মানুষের কাছে চির অন্ধকার, সে মৃত্যু আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, তবু আমরা জেনেও সে অন্ধকার পার করে চলে যাচ্ছি রোজ। কেন না, সে হাতটা ধরে আছে বলে। বৈষ্ণব আরো বলছে, জানি গো তুমি কাঁদাবে যেদিন, কাঁদতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়ায়ে যাবে, পাথর চরণ দাঁড়ায়ে যাবে। বেলা শেষে সন্ধানে কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে বুঝি না কথা তবু তার মানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমারে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখে দেখা দেখি না তবু, আমার চোখের দেখা দেখি না কভু। একই খেলা কে জানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কোনখানে। কি গো মা, ভালো লাগছে গানগুলো? ভালো লাগছে? জয় রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। অনেক রাত হলো তাই না, কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের তো সারা রাতই হবে। আমাদের ওখানে কীর্তন হচ্ছে, আমাদের বীরভূম দিকটা, ওই দিকটা তারাপীঠ তারাপীঠ বক্রেশ্বর। এই 9টায় শুরু হবে, 12টা 12:30টায় শেষ। একটাই লীলা, একটাই, আবার কাল একটা হবে। এভাবে 24 প্রহরের 4 দিনের হয়, কিন্তু আপনাদের লাগাতার কীর্তনিয়া নামবে, কীর্তনিয়া চাপবে, কীর্তনিয়া, এটাই সিস্টেমটা ভালো, এটাই বড় ভালো লাগে। আর সব থেকে যেটা ভালো লাগে দক্ষিণ 24 পরগনার আর হুগলির, সেটা হচ্ছে এই ভোগ, মালসা ভোগ দেখার মতো। মন্দিরে ঢুকলেই সুগন্ধ। আমার ভগবানকে খুঁজে দিন। আমি আপনাদের এই রাজ্যটা দরকার হলে লিখে দেব, কিন্তু ব্রাহ্মণরা সবাই গেল, ভগবানের সন্ধান করতে পারল না। সকল ব্রাহ্মণ ফিরে এলো, কিন্তু ফিরে এলো না একজন, যে মাথায় হাত দিয়ে বলেছিল, রাজন
আমি ভগবানকে না পেলে, তোমার নীল মাধবকে না পেলে আমি তোমাকে মুখ দেখাবো না। কে বলেছিল? কে বলেছিল? আর্যপুত্র বিদ্যাপতি ঠাকুর। বিদ্যাপতি ঠাকুর রাতের অন্ধকারে দিনে, দিনে রাতে সব সময় একই রকম ছুটছে নীল মাধবের সন্ধানে। আজ রাতের অন্ধকারে নীলগিরি পর্বতের উপর চেপে বসেছে আর্যপুত্র বিদ্যাপতি। নীলগিরি পর্বতে অন্ধকারে যখন রাস্তা হারিয়ে ফেলেছে, চিৎকার করে উঠছে ভগবানের উদ্দেশ্যে, বলছে প্রভু আমাকে তুমি একটু আলো দেখাও, একটু রাস্তা দেখাও, করুণা করো, একবার আমাকে নীল মাধবের সন্ধান করে দাও, নইলে আমার যজমান ইন্দ্রদুম্ন রাজা মারা যাবে। কাঁদতে লাগলো আর নীলগিরি পর্বতের উপর বলতে লাগলো, একবার দেখা দাও গো বলি একবার দেখা দাও গো প্রভু। একবার দেখা দাও গো আমার নর জীবন সার্থক হবে, একবার দেখা দাও গো প্রভু। আমার নড জীবন সার্থক হবে, একবার দেখা দাও গো প্রভু। 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 জীবন সার্থক হবে, ওগো একবার দেখা দাও গো প্রভু। জীবন সার্থক হবে, একবার দেখা দাও গো প্রভু। জীবন সার্থক হবে, ওগো একবার দেখা দাও গো প্রভু। একবার দেখা দাও গো প্রভু। রাধে রাধে, হরে কৃষ্ণ। ওমা, যে কথাটা বলতে বলতে থমকে গেলাম, অন্য একটা কথায় চলে গেলাম, যে সকল ব্রাহ্মণ ফিরে গেল, কিন্তু ফিরে গেল না শুধু বিদ্যাপতি ঠাকুর, যজমানের জন্য, ইন্দ্রদুম্ন রাজার জন্য ভগবান সন্ধানে এসে থাকলো। এই ব্রাহ্মণরা ফিরে এলো,
এদের অহংকার চূর্ণ হলো কেন? অহংকার কি করেছিল যে আমরা যেমন করে হোক ভগবানের সন্ধানটা করে দেব, কিন্তু করতে পারলো না। এই যে এদের মনের মধ্যে একটাই চিন্তা ছিল যে আমরাই পারি একমাত্র ভগবানের সন্ধান করে দিতে, কিন্তু পারলো না। অহংকার বড় বালাই, কৃষ্ণ নামে অহংকার বড় বালাই। অহংকার করলে কৃষ্ণকে কোনোদিনই সম্মুখ সমরে পাওয়া যায় না। এটা প্রমাণ করেছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী। কি নাম পঞ্চপাণ্ডবের স্ত্রী? আপনারা নয়, পঞ্চপাণ্ডবের স্ত্রী কি নাম? যে রাধে। পঞ্চপাণ্ডবের স্ত্রী কি নাম? জোরে বলুন। হ্যাঁ, ওরা বলছে, আপনারা বলছেন না। কবার? আরো 5 বার হোক না, কি আছে? অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দদরিস্তদা পঞ্চকন্যা সরে নিত্যং সর্ব পাপ বিনাশনম। 100 বার বললেও ক্ষতি নেই। দ্রৌপদী 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 100 বার করলে আপনার সতীত্ব বাড়বে। জয় রাধে। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী প্রমাণ করেছিলেন যে অহংকার করলে ভগবান লাভ হয় না, ভগবানের সান্নিধ্য লাভ হয় না। কবে কি করে প্রমাণ করলো? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। হ্যালো বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই মরে গেছে, কিন্তু এখনো একজন মরেনি, একজন শুয়ে আছে। কে বলুন তো? সরসজ্জায় পিতামহ ভীষ্মদেব। সবাই মরে গেছে, কিন্তু এখনো একজন মরেনি, পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছে। সেই পিতামহ ভীষ্মদেব একজনকে ডেকে বলছে, আরে এই শোন, তুই এক কাজ কর তো। শুয়ে শুয়ে বলছে, একবার যুধিষ্ঠিরকে আমার কাছে পাঠিয়ে দিবি, ওর সঙ্গে আমার দরকার আছে। ও মা, পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির খবর দিল গিয়ে যে আপনাকে পিতামহ ভীষ্ম রণাঙ্গন থেকে ডেকে পাঠিয়েছে। এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা 5 ভাই। এরা 5 ভাই ভগবানকে না বলে কোনো কাজ করতো না। তাই যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, কেশব, আমাকে রণাঙ্গন থেকে পিতামহ ভীষ্ম ডেকে পাঠিয়েছে, আমি কি যাব? ও মা, আমাকে পিতামহ ভীষ্ম রণাঙ্গন থেকে ডেকে পাঠিয়েছে, আমি কি যাব? ভগবান শ্রীকৃষ্ণ বলল, হ্যাঁ যাবে, কিন্তু তুমি একা যাবে না, সঙ্গে যাবে দ্রৌপদী। দ্রৌপদীকে সাথে করে তুমি যাবে সেই রণাঙ্গনে। তাই দ্রৌপদীকে সাথে করে পিতামহ ভীষ্মদেবের সামনে এসে দাঁড়ালেন যুধিষ্ঠির। ওমা, এই গল্পটা মন দিয়ে একটু শোনো। অহংকার কি বস্তু, কৃষ্ণ নামে কত বড় খারাপ বস্তু দ্রৌপদী প্রমাণ করলেন। দ্রৌপদী আপনাদের মতো একটা মেয়ে, চেতনা থাকলে সব করা যায়। দ্রৌপদী মানে একটা আলাদা এমন কিছু বস্তু নয়, তার মধ্যে চেতনা এবং চৈতন্য দুটোই ছিল। আমাদের মধ্যে চেতনা আছে, কিন্তু চৈতন্যের অভাব আছে। তাই আমরা কৃষ্ণের থেকে অনেকটা দূরে থাকি, কৃষ্ণ লাভ করতে পারি না, কৃষ্ণের সান্নিধ্য পাই না। চৈতন্যের বড় অভাব আমাদের। দ্রৌপদী আর যুধিষ্ঠির গিয়ে দাঁড়ালো। যুধিষ্ঠির করজোরে বললেন, বলুন হে পিতামহ, কেন আপনি আমাকে এই রণাঙ্গনে ডেকে পাঠিয়েছেন, কি প্রয়োজন? মহামহিম ভীষ্মদেব বলল, শোনো শোনো যুধিষ্ঠির, আর কয়েকটা দিন পরে তুমি তো রাজা হবে। কৌরবের সবাই মারা গেছে, বেঁচে আছো একমাত্র তুমি। পঞ্চপাণ্ডব 5 ভাই, পাণ্ডবের কেউ বেঁচে নেই, কৌরবের কেউ বেঁচে নেই। আর রাজার আদর্শ কি সেটা বলতে তোমাকে আমার এখানে ডেকে পাঠানো। শোনো যুধিষ্ঠির, একটা রাজার কর্তব্য 3টে। 1, অন্যায় করবে না। 2, অন্যায় দেখবে না। 3, অন্যায়কে প্রশ্রয় দেবে না। 3টে কি কি বললো? 1, অন্যায় করবে না। 2, অন্যায় দেখবে না। 3, অন্যায়কে
প্রশ্রয় দেবে না। আর যেই না কথাটা বলেছে, সঙ্গে ছিল দ্রৌপদী। দ্রৌপদী হেসে উঠল। আপনি অন্যায় করলেন, আপনি অন্যায় দেখলেন। দ্বিতীয়বার পাশা খেলায় যখন আমার স্বামীরা দুর্যোধনের কাছে হেরে গেল, দুর্যোধন আমাকে চুলের মুঠিতে ধরে তার জঙ্ঘাতে বসাতে চেয়েছিল। আমি তার বৌদি, তার মায়ের মতো। এত বড় অন্যায়টাকে আপনি প্রশ্রয় দিয়েছিলেন। তাহলে হে পিতামহ বিশ্বদেব, এ দুনিয়াতে আপনি সব থেকে বড় অন্যায় করেছেন। আপনি সব থেকে বড় অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, অন্যায় দেখেছেন। আপনার থেকে বড় অন্যায় এই দুনিয়াতে কেউ করেনি। তাই আমি দ্রৌপদী, কুরুক্ষেত্রের মহারঙ্গনে অভিশাপ দিয়ে গেলাম যে এই দুনিয়াতে যার অন্তরে অহংকার থাকবে তার কোনোদিনই কৃষ্ণ প্রাপ্তি হবে না। হরি বল, হরি বল, হরি বল। আমার স্বামীদের অহংকার ছিল না বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আর আপনাদের মধ্যে অহংকার ছিল বলে আপনারা কোনোদিনই কৃষ্ণকে সাথে করে পাননি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এই পৃথিবীতে কৃষ্ণ প্রাপ্তির প্রথম পথ হচ্ছে অহংকার ত্যাগ করতে হবে। তিনাদপি শুনিছেন তার রিপুষাহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। আরে মাইক তোর যথেষ্ট ভালো, কিন্তু তোর রাগ কেন? তো মাইকটা তোর খারাপ নয়, ব্যাপারটা কি হয়ে জানিস? তোদের ফিডব্যাকগুলো এখানে তো এই ফিডব্যাকগুলো একটু দূরে হয়, একটু উঁচুতে হবে। যার জন্যে আমাদের যখন তুই বাড়ি দিচ্ছিস কানে লাগছে, আবার একটু কমিয়ে দিচ্ছিস তখন আর ধরছে না, ওপর দিকে চলে যাচ্ছে। এত রাগ করলে হবে? 5 জনকে নিয়ে কাজ করলে রাগ করলে হবে না ভাইরে। যথেষ্ট মাইক ভালো, খুব ভালো মাইক সেট। রাধে রাধে। আজ সেই ভগবত প্রেমী নিরহংকার আর্যপুত্র বিদ্যাপতি নীলগিরি পর্বতে পথ হারিয়ে ফেললেন ভগবানের সন্ধানে গিয়ে। করজোরে ভগবানকে বলতে লাগলো, প্রভু আমাকে একটু পথ দেখিয়ে দাও, আমি কোথায় তোমায় পাবো? এই রাতের অন্ধকারে আমি কোথায় আশ্রয় পাবো? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। প্রভু তুমি আমায় একটু পথ দেখিয়ে দাও। এমন সময় দেখলো আর্যপুত্র বিদ্যাপতি, দেখলো কি না, দূরে কতগুলো ছোট্ট ছোট্ট আলো জ্বলছে, টিমটিম করে কতগুলো ছোট্ট ছোট্ট আলো জ্বলছে। সেই আলোর সোজা করে হাঁটতে লাগলো বিদ্যাপতি, আর্যপুত্র বিদ্যাপতি। হাঁটতে 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 গিয়ে দেখলো কি না, কতগুলো কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘর থেকে প্রদীপের আলো বেরিয়ে আসছে। এই যখন পুরীর জগন্নাথ মন্দির নীল মাধব প্রতিষ্ঠা হয়েছিল, তখন এই ইলেকট্রিক লাইনও ছিল না, হ্যাসেক লাইটও ছিল না, এই জেনারেটরও ছিল না, এইসব কিচ্ছু ছিল না। তখন জমিদারদের ঘরে থাকতো মশালের আলো, আর গরিবের ঘরে থাকতো প্রদীপের আলো। তাই বিদ্যাপতি ওই নীলগিরি পর্বতে দেখলো কতগুলো কুঁড়ে ঘর, সেখান থেকে প্রদীপের আলো। একটা দরজায় গিয়ে ঠক্কর দিয়ে বলছে, এই যে কে আছো, কে আছো, একটু দরজাটা খুলবে? আমি আর্যপুত্র বিদ্যাপতি ঠাকুর, আমাকে একটু আশ্রয় দেবে? তোমাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে? সঙ্গে সঙ্গে সেই বাড়ির ভেতর থেকে একটা প্রদীপ হাতে বেরিয়ে এলো একটা রমণী, নাম তার ললিতা সুন্দরী। এই ললিতা বৃন্দাবনের ললিতা নয়, এই নীলগিরি পর্বতে যে ললিতা কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো সে হচ্ছে সবর জাতি রাজা বিশ্বাবসুর মেয়ে ললিতা। প্রদীপটা হাতে করে এসে দাঁড়িয়ে আর্যপুত্র বিদ্যাপতিকে দেখলো। অজায়ন লম্বিত গৌর সুন্দরের মতো আর্যপুত্র বিদ্যাপতি সুন্দর, আর ললিতা ও সুন্দরী, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আর ললিতা তাকে প্রশ্ন করে বলছে, আসিলে কে গো বিদেশি, বিদেশি আসিলে
কে গো বিদেশ দাঁড়াইলে মোর আঙ্গিনা কে গো কে তুমি আমার আঙ্গিনায় এসে দাঁড়িয়েছো দাঁড়াইলে মোর আঙ্গিনা আখিতে লয়ে আখি লইয়া ফুল মালা গলে আসিলে কে গো বিদেশি ও মা একটু আগে বিদ্যাপতি কাঁদছিল ভগবানের জন্য তাই চোখে জল তাই বলছে আঁখিতে আঁখি জল কে তুমি এলে আমার দরজায় আরো বলছে দেখো জানি না চিনি না তোমাকে জানিও না চিনিও না জানি না চিনি না তোমার কেমন এ ঘরে দেবঠা কেমন করে ঘরে তোমাকে ঠাঁই দেব অমনি আসে তো সবাই আমরা জঙ্গলে থাকি অমনি অনেকেই তো আসে অমনি আসে তো সবাই হাতে ফুল গলে বনমা আসিলে কে গো বিদেশ বিদেশে আসিলে কে গো বিদেশে বিদেশে আসিলে কে গো বিদেশে বিদেশে আসিলে কে গো বিদেশে দাঁড়াইলে মো আঙ্গিনা দাঁড়াইলে মোর আঙ্গিনায় আখিতে লয়ে আখি লইয়া ফুল মালা গলে আসিলে কে গো বিদেশে বিদেশে আসিলে কে গো বিদেশে জানি না চিনি না তোমার কেমন এ ঘরে দেবঠা জানি না চিনি না তোমার কেমনে ঘরে রে বোঠা অমনি আসে তো সবাই হাতে ফুল গলে বনমা আসিলে হৃদয় নূর হরিবল 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 বিদেশে আসিলে কে গো বিদেশে বিদেশে আসিলে কে গো বিদেশে উড়ে ঘরের ভেতর থেকে বিশ্বা বসু বলে উঠল ললিতা কার সঙ্গে কথা বলছিস রে মা এত রাতে বলে দেখো না একজন ব্রাহ্মণের ছেলে নাম বলছে বিদ্যাপতি ঠাকুর আমাদের বাড়ির দরজায় এসেছে বলি কি রে
আর্যপুত্র বিদ্যাপতি এসেছে বাড়ির দরজায়, আর তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? ঘরে নিয়ে আয়, চট করে ঘরে নিয়ে আয়। ঘরে নিয়ে গেল, বলল শোন ললিতা, ইনি হলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অবন্তী নগরের রাজা ইন্দ্রদম্ন রাজ পুরোহিত, যা সেবা দিয়ে দে, ব্রাহ্মণের সেবা। তাই রাতের অন্ধকারে পঞ্চন ব্যঞ্জন রান্না করে ললিতা সুন্দরী বিদ্যাপতি ঠাকুরকে খাওয়ালো, বিছানা করে ঘুম পাড়ানোর জন্য শুইয়ে দিয়ে তার চরণ সেবা দিতে লাগলো। পা টিপছে, আস্তে আস্তে চোখ মুজেছে বিদ্যাপতি ঠাকুর। মনে মনে ভাবছে কতদিনে ভগবানের দর্শন পাবে, কতদিনে নীল মাধবকে দেখা পাবো। নীল মাধবকে না পেলে, কোথায় নীল মাধবকে কে পুজো করছে জানি না, নীল মাধবকে না পেলে আমি তো আর ফিরে যেতে পারবো না, মনে মনে ভাবছে। এমন সময় বিশ্বা বসু প্রশ্ন করছে ললিতাকে যে হ্যাঁ রে ললিতা, ওই ব্রাহ্মণের ছেলেটা ঘুমিয়েছে? বলে হ্যাঁ বাবা, অনেকক্ষণ ওর চরণ টিপে দিয়েছে, আমি ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমায়নি। চোখ বুঝে ভগবানের কথা, নীল মাধবের কথা ভাবছে। বলে হ্যাঁ রে, যদি ঘুমিয়ে গেছে তাহলে একটা কথা শোন, ওই ব্রাহ্মণকে কোনোদিনের জন্য বুঝতে দিস না যে আমি রাতের অন্ধকারে নীল মাধবের পুজো করতে যাচ্ছি। নীল মাধব খুঁজতে গেছে আর্যপুত্র বিদ্যাপতি, আর বিদ্যাপতির সামনেই বলছে যে ওকে বুঝতে দিস না যে আমি রাতের অন্ধকারে নীল মাধবের পুজো করতে যাচ্ছি। নিতাই গৌর হরি বল। মানে হাটে হাঁড়ি ভেঙে গেল, হাটে হাঁড়ি ভেঙে গেল। সকালবেলা হলো, পুজো করে বিশ্বা বসু যখন ফিরে এলো, আর্যপুত্র বিদ্যাপতি বলল বিশ্বা বসু শোনো, এ তোমার মেয়ে ললিতা কাল রাতে আমার যা সেবা দিয়েছে এর জন্য আমি খুশি হয়েছি। আমি ব্রাহ্মণের ছেলে হয়েও তোমার মেয়েকে বিবাহ করতে চাই, তুমি কি দেবে? বিশ্বা বসু বলছে হে হে ব্রাহ্মণ, আমি সবর জাতি। সবর জাতি কাকে বলে? এই যে আমাদের পশ্চিমবাংলায় দেখা যায়, দেখবেন আদিবাসী জাতি, মাঝি যাদেরকে বলি আমরা। এইরকম উড়িষ্যাতে একটা জাতি পাওয়া যায়, এরাও স্বীকার করে খায় সবর জাতি। বলে আমি সবর জাতি, আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়ে যদি আপনি আমার মেয়েকে বিবাহ করেন তাহলে তো আমার ভাগ্য ভালো। তা বলে ঠিক আছে, আগামী কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আমি তোমার মেয়েকে বিবাহ করব। তাই আগামী কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে দুটি হাত এক করে দিল, আর্যপুত্র বিদ্যাপতি আর ললিতা সুন্দরী দুজনের বিবাহ হচ্ছে। নিতাই গৌর হরি বল। আজ কি আনন্দের শোভায়োগ কহনে না, ও গো কি আনন্দে শোভায়োগ কহনে না যায়, কি আনন্দে শোভায়োগ কহনে না যায়। ও কি ও আস্তে আস্তে তোর সঙ্গে কি আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে? হ্যাঁ, তোর মুখটা এমন ভার করে আছিস যেন সত্যি তোর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তোতে আমাদের কোনোদিন বিয়ে হবে? দেখছো মা কি বলছে? বলছে মন্দিরের সামনে করলেই হবে। রাধে রাধে। ওরে এটা ললিতার বিয়ে হচ্ছে, আর আর্যপুত্র বিদ্যাপতি। না হতে পারবি তুই ললিতা আর্যপুত্র বিদ্যাপতি, আর না হতে পারবো আমি ললিতা আর্যপুত্র বিদ্যাপতি। রাধে রাধে। চল। কি আনন্দে শোভায়োগ কহনে না যায়, কি আনন্দে শোভায়োগ কহনে না যায়। মধুরাতে সুখের চায় এত নজু, আবার মধুরাতে সুখের ছায়া এত নজুরায়। ওগো ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মা,
ও গো ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল ঢোল ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল আমার ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল ললিতার বিয়েতে আজি আনন্দের রোল আমার ললিতার বিয়েতে আজি আনন্দেরই রোল আনন্দ আর ধরে না আনন্দ ধরে না ও গো ললিতার বিয়েতে আজি আনন্দ ধরে না বিয়েতে আজি আনন্দ ধরে না ও মা ললিতার বিয়ে হয়ে গেল আর্যপুত্র বিদ্যাপতির সঙ্গে। যেদিন ফুলসজ্জার রজনী সেই রাতে ললিতাকে বলল, ললিতা তুমি তো আমার সহধর্মিনী, সহধর্মজাত কর্ম করেন যিনি তিনি সহধর্মিনী, তুমি আমার হাতে হাত রেখে বলো, আমি যা বলবো তাই শুনবে। বলে তুমি আমার স্বামী, তুমি ইহকাল তুমি পরকাল, তুমি যা বলবে স্বামী আমি তাই শুনবো। বলে তাহলে যেদিন প্রথম আমি তোমাদের বাড়ি এলাম সেদিন জানতে পারলাম রাতের অন্ধকারে আমি ঘুমাইনি। তোমার বাবা বলল তোমার বাবা নাকি নীল মাধবের পুজো করতে যায়, আর ওই নীল মাধবটা যে আমার চায়। ললিতা বলে উঠল অসম্ভব, অসম্ভব অসম্ভব অসম্ভব। তুমি আমার স্বামী, আমার কাছে যা চাইবে আমি তাই দেব, কিন্তু আমার পিতার ওই নীল মাধব আমি তোমাকে কোনোদিন দিতে পারবো না, কেননা ওটা আমার পিতা নিজের প্রাণীর থেকেও ভালোবাসে। বলে ললিতা তাহলে আমি আত্মহত্যা করব। না বলো না বলো না বলো না অমন কথা আর বলো না ও গো স্বামী অমন কথা আর বলো না। ফুলসজ্জার রজনীতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আত্মহত্যা করব, সেটা কেউ শুনতে পারে? বলে এমন করে বলো না, আমি কথা দিলাম কাল প্রভাতে তোমার নীল মাধব দেখানোর ব্যবস্থা আমি করে দেব। বিয়ের পর মেয়ে হয়ে তোমার কাছে আমি একটা যৌতুক চাইছি, তুমি দেবে? বলে বল কি চাই? বলে বাবা আমাকে আমাকে তোমার জামাইকে নীল মাধবটা দর্শন করাতে হবে। বিশ্বা বসু বলল আমি জানতাম রে, যখনই আর্যপুত্র আমার ঘরে এসেছে তখনই আমি বুঝেছি নীল মাধব আর আমার থাকবে না। যা তোর স্বামীকে বল কাল প্রভাতে আমি তাকে নীল মাধব দর্শন করিয়ে দেব, কিন্তু একটা শর্তে, তাকে চোখ বেঁধে নিয়ে যাব আর চোখ বেঁধে নিয়ে আসব। তাই সকালবেলা হলো আর আর্যপুত্র বিদ্যাপতি চোখগুলোকে বেঁধে দিল বিশ্বা বসু, এবার নিয়ে যাচ্ছে সেই নীল মাধব মন্দিরে। কিন্তু এমন সময় চালাকি করে ললিতা করলো কি, এক মুঠো সরিষা একটা কাপড়ে বেঁধে আর্যপুত্র বিদ্যাপতির হাতে ধরিয়ে দিয়ে বলল, স্বামী আমরা সবর জাতি, স্বামী যখন কোনো ভালো কাজে যায় তখন তার সঙ্গে সরিষা দিতে হয়, এই সরিষাটা নিয়ে যাও। আর হাতটাকে টিপে দিয়ে বলল যে এই সরিষাটা তুমি ছড়াতে ছড়াতে চলে যাবে, তাহলে মন্দিরের পথ তুমি চিনে নেবে। তাই আজ চলে যাচ্ছে আর্যপুত্র বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায়, পথ চলিতে আর বলিতে তুমি গাহো 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 কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। চলিতে আর বলিতে তুমি গাহো 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 কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে তুমি গাহো 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 কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। ও মা,
সরিষা ছড়াতে ছড়াতে পৌঁছে গেল সেই নীলমাধব মন্দিরের সামনে গুহার মধ্যে। গিয়ে বলল, দেখো আর্যপুত্র, এই হচ্ছে আমার সেই নীলমাধব। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি ঠাকুর নীলমাধবের দিকে তাকিয়ে স্তুতি করতে শুরু করলো। ওম নমঃ ওম রক্ষ্ম রক্ষ্ম হরি ত্রিভগ্ন কাম সাগরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে দেবকী নন্দনায় চ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। পুরো স্তুতিটা করলে অনেক সময় লাগবে, চণ্ডীটা হবে, তাই একটু কেটে দিলাম। বলে, হে গোবিন্দ, তোমার দর্শন তো আমার হলো, কিন্তু আমার যজমান ইন্দ্রদম্ন রাজার মনোবাসনা তুমি পূর্ণ করো। আমাকে একটু শক্তি দাও, যেন আমি এক নিঃশ্বাসে তার কাছে একদিনে পৌঁছে যেতে পারি। তাই মাতৃশক্তির আরাধনা করতে করতে চলে যাচ্ছে আর্যপুত্র বিদ্যাপতি। সবাই মিলে একটু জোড়হাত করে বসবেন। মা গো তং স্বাহা तंग सधा तंग ही वषट्कार सराते का सुधा तमक्षर नित्या त्रिधा मत्ते का स्थिता अर्धो मत्त स्थिता नित्या जानुचर्य विशेषत तमेव सातंग सावित्री तंग देवी जननी परा तयोैव धर्जते सर्वं तयोैतत्सृज्यते जगत तय तत्पल्लते देवी तमशान्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपा तंग स्थिति रूपा च पालने तथा संहेति रूपंत जगतः स जगन्मय महाविद्या महामाया महामेधा महास्तृति महामोहा च भगवती महादेवी महासुरी प्रकृतिस्तंजगुणत्राय सर्वस्व विभाविनी कालरात्रि महारात्रि मोहो रात्रिश्च दारुणा तंसिस्तमेश्वरी बुद्धिर्बुद्धा लक्षणा लज्जा पुष्टि स्थिता तुष्टि सन्ति खन्तिरेव च करगिरे सुलिनी घोरा गदिनी चक्री गदा संगिनी चापीनी प्रसन्नी परिगायुधा श्यामा श्यामातराशेषा सम्मावस्थिति सुन्दरी परापरनं तमेव परमेश्वरी। या देवी सर्वभूतेषु विष्णुमायेति नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वात्मसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनत्व परित्राणपरायणे सर्वस्वर्थहरि देवी नारायणी नमस्तुते। जन्ते मंगला काली दुर्गा शिवा समाधत्री साहा सदा नमस्तुते। जागो तुमी जागो जागो दुर्गा जागो যশ পহরণ ধারিণী অভয়া শক্তি কনকদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা
শক্তি বলবো দায়িনী তুমি জাগো আর্যভট্ট